সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের বাগানের মেহমান যারা, তাদের খাবার। এই মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মাহফিলে গিয়ে যখন আমরা আলেমদের সামনে বসে কথা শুনি বা দুরূদ পড়ি, জিকির করি, নবীকে সালাতু সালাম জানাই, তখন কি আমাদের শান্তিটা দেহে মিলে না রুহে মিলে? এইটা হচ্ছে রুহানিয়াতের বাজার। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবেন, ছোট্ট একটা চা দোকানে গেলেও পাবেন, কিন্তু রুহির বাজার যে কোনো জায়গায় পাবে। স্পেসিফিক ভাবে আপনার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেইখানে গেলে আপনি রুহানিয়াতের বাজার পাবেন। আর এই বাজারটা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এটা আপনি ফিউচারে বুঝতে পারবেন। তার মানে বর্জকি জীবন থেকে পুরো জীবন তাতে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যারা বলতে চেয়েছিলাম, আসলে মুখে মুখে নবীকে ভালোবাসার নাম ভালোবাসা নয়, নবীজি যা নিয়ে এসেছেন তাকে আমরা ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, তার মানে আমল করা, এটার নাম হলো সত্যিকারের প্রেম। এখন আমাদের মধ্যে কি সেই প্রেম আছে? নাই। আমার দিকে তাকান, আমি বলি বেয়াদবিটা কিভাবে হয়। আমি কিন্তু শুনেছি আলাউদ্দিন জিহাদি ভাই কিন্তু একটা আয়াত কিন্তু তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তিনি কিন্তু আয়াতটা তেলাওয়াত করেছেন এবং তিনি এটাকে ট্রান্সলেট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার কথা হলো, আমি ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি কিন্তু ট্রান্সলেশন করিনি। আমি যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আইছি আজকে আপনাদেরকে বাঁচাইতে, কি করতে? আমি যে আজকে মুসাফির জানেন না, মেহমান যে জানেন, সবাই জানে, আপনি জানতেন কইছি নি, হেতারে কইছি। আপনারা সবাই কি জানেন আমি যে মুসাফির? আইতে কম এই রাতের 3:30 বাজে রওনা দিয়েও 7 ঘন্টার মতো লাগছে এখানে আসতে, প্রাইভেট গাড়ি করে। আবার বুঝেন কত কোনায় থাকি। আমার জেহাদি ভাই যে গেছে উনি কি মেহমান না, মুসাফির না? আল্লাহ খুশি হইলে কি করে? আল্লাহকে খুশি হইলে বৃষ্টি দেখি। আরো যদি খুশি হন তাহলে কি করেন? বাবা আমার কোলে দেই কন্যা সন্তান, মেয়ে। আল্লাহ আরো যদি খুশি হতে কি করো? কারো বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ কন্যা। তা আল্লাহর রহমত না, আমরা যদিও গুনাহগার, নিজেকে নালায়েক মনে করি, কিন্তু আপনাদের জন্য আজকে আমরা নিয়ামত। এটা কইছে কে? এই জন্য একটু ধৈর্য ধরেন। আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছাই দিচ্ছি, কারণ ধরছি যে অনেক সময় হয়ে গেছে। সময়টা স্টেজে বলে কিনে যে যাই কইছি আজকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেবি, 1 ঘন্টা চলে গেছে, যাইতেছে অলরেডি। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, শবে বরাত গেল না, আল্লাহ রাসূল যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কি করি? আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। আমি না, শুধু আপনারা সবাই। কে দোয়াটা শিখিয়েছে? কে? রাসূল। কে শিখিয়েছে? এবং বলেছেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কি করো? এই বুদ্ধিটা নবীজি শিখিয়ে দিয়েছে। নবীজির কথার কি কোনো ত্রুটি আছে, ভুল আছে? যেই মৌলবীরা বলে শবে বরাতে এটা করা যাবে না, বলা যাবে না, এরা কি নবীর সাথে কি ভালো আচরণ করছে না বেয়াদবি করছে? আরো জোরে বলেন না। নবীর সাথে আপনার আমার কারো দুশমনী আছে? আপনারা স্ট্রেট ভাবে কথা বলবেন, কারণ কবর কিন্তু রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুটির উপরে রূপান্তরিত হবে, জান্নাতের বাগান হবে, জাহান্নামের
করতে হবে। যারা রাসূলের প্রতি 100% প্রেমিক হবে তাদের জন্যই হবে কবর জান্নাত, কারণ রাসূল প্রেমের মধ্যেই আল্লাহ পাওয়ার সকল রাস্তা। আর যারা রাসূল চিনতে পারবে না তারা মুনাফিক হয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলতেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গা থাকবে। তাহলে আমরা মুনাফিক হতে চাই না। আচ্ছা, রাসূল বলতেছে শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। আচ্ছা, এই কথাগুলো কি অস্বীকার করার কোনো সুযোগ আপনার আমার আছে? কথা বলেন না, আছে? নাই। না থাকলে যারা এগুলোকে অস্বীকার করে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তারা রাসূলের সাথে বেয়াদবি করলো কিনা? মানে আল্লাহ কি কইছে, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত দিয়েছেন, আখিরাতেও এবং কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দেখতে, আপনার মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখতে, সেখান থেকে অদৃশ্য হওয়ার সুযোগ নাই, তার মানে পালাবারও রাস্তা নাই। এই সমস্ত মানুষগুলো বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আর ঈমানদাররা যখন নবীকে ভালোবেসে কবরে যাবে তারা উত্তর দিবে সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ আসবে যে কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায়। মুমিনের কবর নবীর প্রেম ঈমান, মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন মুমিনের কি প্রেম। ওই ফেরেশতারা যখন আসবে বলবে আমারে দুনিয়াতে একটু পাঠান না, সুবহানাল্লাহ কন্যা, কয় আমাকে একটু দুনিয়াতে পাঠান, কয় না আর তো যাওয়ার সুযোগ নাই, কয় আমার আপন স্বজন কান্দে। ফেরেশতারা বলবে সঙ্গে সঙ্গে বন্ধু আর তো যেতে পারবে না, তুমি নতুন বোর্ডের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে। আপনারা অনেক রাত হয়েছে, দুর্বল হয়ে গেছেন আমি বুঝতে পারছি, তারপরও চুমুক চুমুক কিছু কথা না বললেই নয়। কারণ আমরা নামাজ দিয়ে লাভ হবে কি, কোরআন দিয়ে লাভ হবে কি, দান সদকা দিয়ে লাভ হবে কি, মাহফিল দিয়ে লাভ হবে কি, আমরা যদি নবীকে চিনতে না পারি তাহলে 100% ব্যর্থ। কথা ঠিক না? ঠিক। ঈমানই তো নাই, তো ঈমান না থাকলে কি কোনো কাজ আছে নাকি? গাছ যদি টিকে না থাকে ফল আসবে? সম্মানিত উপস্থিতি, এই গেল একটা বেয়াদবি। সবে বড় আপনি যথেষ্ট নোংরা নোংরা কথাবার্তা আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা আমার দিকে তাকান, এটাকে কি বলা হয়? আরে এটা লাইট না? লাইট, লাইটের বাংলা কি? আলো। লাইটের বাংলা কি? আলো। আর লাইট ইংলিশ, বাংলা হলো আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। কি বলা হয়? নূর। এই নূরটা এলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞানটা আসলো কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআনটা আসলো কার কাছে? সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যিনি নবীদেরও কথা কি বুঝেন না? নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের নবী না, তিনি নবীদেরও। তাহলে এই লাইট আসছে আরেক জায়গা থেকে, আরেকটা লাইট তৈরি হয়েছে আরেক জায়গা থেকে, তো যেই জায়গা থেকে উৎপত্তি সেই জায়গাটাকে অনেক পাওয়ারফুল না? কথা কয় না? আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন নবীকে নূর বললেই অনেকের মাথাটা হট হয়ে যায়। আচ্ছা, নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? আলোকিত হয়েছে। তো আলোই তো ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হবে। কি হবে? শব্দের অর্থটা পরিবর্তন হবে, কিন্তু নূর যে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা নবীকে নূর না বলে আপনার আমার মতো বলেন, এটাও বেয়াদবি। এটাও কি? কথা কয় না? এটাও কি? কথা বলেন না কেন? এটাও কি? বেয়াদব। বেয়াদবকে আল্লাহ পছন্দ, রাসূল তো আরো করে না। আমার কথা বুঝে নেবেন। রাসূল যখন হয়নি তখন কিন্তু কিছুই হয়নি, রাসূল হওয়ার পরে কিন্তু সব হয়েছে। ইভেন আমরা হয়েছি। কে হয়েছে? যারা নবীকে বলবেন আপনার আমার মতো সাধারণ, তারা আর ইমামটা ফাত খুলে দেখেন, সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআকিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো।
রাসূল কি সম্মান পাওয়ার যোগ্য না আমাদের কাছ থেকে? কথা বলেন না কেন? আরে দুনিয়াতে আইয়া কইছে রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু আমাদের শান্তি নিরাপত্তা কামনা করবে, ঠিক কিনা বলে? আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন কাল হাসরের দিন। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব সারা জীবন কাঁদছেন, আর কান্না লাগবে না, আজকে আপনি যাহাতে খুশি হন আমি তাহাতেই রাজি। কি আমার কথা শুনেন, আমরা কি সাধারণ একজন নেতা আসলে তাকে সম্মান করি না? এমপি সাহেব আসলে চেয়ার ছেড়ে দাঁড়াই না, তাকে সংবর্ধনা দেই না? তা আপনার এমপি, মন্ত্রী, এসপি, ডিপি, ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও তো আসতো না আমার নবী না আসলে। এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা না মুর্দা? আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি। এখন প্রশ্ন আসতে পারে রাসূল রওজায় জিন্দা না মুর্দা? প্রশ্ন আসতে পারে না? আপনারা কি মনে করেন নবীজি জিন্দা না মুর্দা? নবী রওজা মুবারকে, শুধু আমার নবী নয়, সব নবীর আল্লাহর প্রিয়রা তারা রওজা মুবারকে আপন আপন রওজায় তারা জিন্দা এবং নামাজরত অবস্থায়, আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে যারা আমরা নবীকে দাঁড়ায় সালাম দিছি, এখানে গাজীপুরের লোক আছে, আমি আরো বেশ মনে 1-2 মাস আগে দেখেছি নিউজে গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায়, শুধু খেজুর খায়, তিনি অন্য কিছু খায় না। আপনি কি এটাকে বেদাত বলবেন নাকি নবীর ভালোবাসা বলবেন? আরে ভাই, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাই কি আপনি আমি দামি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি রাসূলের শান গাইতে পারে, তাহলে আপনি আমি কি দাঁড়াইয়া একটা আমাকে সালাম দিতে পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আপনি যখন আমাকে বেদাতি বলে ফতোয়া দিবেন বা এনকার করবেন, তখন তো আপনার নসিব হয়ে যাবে খুশ নসিব। এই বেদাত বলার কারণে বুঝায় আপনি নবীকে ভালোবাসেন না। তো ভালো না বাসলে তো কিছুই হবে না। এখানে একটা বেয়াদবি আমাদের আছে। আমাদের মধ্যে নবীজি গায়েবের খবর জানে বললেও অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আসলে কি নবীজি গায়েবের খবর জানে না? 100% জানে। আপনারা বলেন, হাত তুলে দেখান, নবী কি গায়েবের খবর জানে কি জানে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ বলেন। জানে তো? নবী শব্দের অর্থই হলো দৃশ্যের খবরদাতা। না জানলে দেখেন আমার দিকে তাকান, আমার এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, মাইকেও আলোচনা শুনতেছেন, আমার দিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনি আমি তো জানি। নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর আরশের মধ্যে যখন পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, মানে কথা কাটাকাটি করছে। আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলেন নবী কি আল্লাহ, আপনার আমার প্রাণের নবী বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধ, আল্লাহ রাসূল বলতেছেন, আমি কথাটা বলতে দেরি রে, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আমার দিকে ভাই একটু আগান তারার দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা আসতে দেরি হলো না। আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি। আপনারা যারা নবীর এই মুজিজাকে অস্বীকার করতে চান, এটাও বেয়াদবি। এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল পড়তে চায় না। ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও তারা নামাজ নফল পড়ে না। আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে। এখনই আপনাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। এই দুশ্মনী থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে, না হয় সারা জীবন আপনার কবরের পর হাদিয়া যাবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন বন্ধু, নবীজির সাথে গোস্তাকির ফল আমি একটা একটা করে দিব। আপনারা মদিনায় গেছেন নি, এখানে আসেন নি লোক? মদিনায় যান নাই উমরা করতে বা হজ করতে গেছেন নি কেউ? এখানে কেউ নাই বন্ধু। আমিও তো গুনাহগার, 22 সালে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। একটা এক্সাম্পল দেই, 557 সনের ঘটনা।
নবীজির রওজা মুবারকের চারপাশে এখন কিন্তু বন্ধু সীসা ডালা দেয়াল। এই সীসা ডালা দেয়ালটা কেন হলো, এই রহস্যটা কোথায়, আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করে দিব বন্ধু। এটার পরে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করব। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইহুদি নাসারারা বেঈমান কাফের মুশরিকরা বুঝতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চিন্তা করলো যে নবী মুহাম্মদকে তার রওজা থেকে যদি সরাতে পারে মুসলমানকে ঘায়েল করতে পারবো। তার কারণ হলো তাদের যে গবেষক, তাদের যে ধর্মযাজকরা কিছু বক্তব্য দিয়েছে, যেমন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। গত বছর আপনাদের এখানে আমি সেন্টেন্স চেঞ্জ করেছিলাম। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি জানবে এমন আল্লাহর ওলি ও বন্ধু পৃথিবীতে আর পয়দা হবে কিনা আমি জানি না। ইনি যখন পৃথিবী থেকে চলে গেল, কুমিল্লা টাউন হলে বন্ধু জানাজা করতে চাইলেন, নাকচ করলেন, দরবারে নিয়ে গেল বন্ধু। ওনার দরবারে যাইতে হলে কিন্তু গাঙ্গের নাম কি রে আরিফ? গুমতি গাং। এই গাঙ্গের মধ্যে বন্ধু বেশি পানি, দরবার থেকে গাড়ি আসতে আসতে বন্ধু সানপুর ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে, মানুষ হাইটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু আমি বানিয়ে বলছি না রে, আমার এলাকায় যদি হতো মুরব্বীরা বলতো সুন্দর করে, মানুষ চিৎকার হাহাকার করছে রে। ওই গুমতি গাঙ্গের পানিটা হাঁটুর নিচে বন্ধু চলে আসছে। তখন মানুষ এই পার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির জানাজায় অংশগ্রহণ করেছে। জুড়ে চড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি কোনোদিন শাহপুর দরবার শরীফে যান, ওনার লেখা কিছু কিতাব নিয়ে আসবেন। যারা ইংলিশ যারা ভালো বোঝেন, ইংলিশ লেকচারার যারা আছেন, ওনার কিতাব সংগ্রহ করবেন বন্ধু। কত ইহুদি নাসারা ওনারই লেখনী থেকে মুসলমান হয়েছে। উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল সাকসেস ছিল আপনার আমার প্রাণের নবী। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ইহুদিদের মাথা নষ্ট। এই কি কইতে চাই উনি? শুনেন কোন, আমি মাইক বন্ধ করছি। পার্সোনাল ম্যাটার। ওকে আলহামদুলিল্লাহ। আমি আমারও সববে কেন জানি রাত করে ওয়াজ করতে, সন্ধ্যা চাইলেও দেয় না। লাখ মিয়া বাইরে গেছে, ভাই সন্ধ্যা দিয়ে দেন, হইতো না। আপনার সামনে মানুষ থাক না থাক, আমার ভাই কিন্তু দোয়া করে যাবেন আপনি, আমি স্যাটিসফাইড। আর কি কমো, জিহাদি বাইরে ফোন দিছি, ভাই আপনি কোন সময় ধরবেন মাইক? কার 1-1.5 ঘন্টার ব্যবধানে না, আমি আগেই করে লাইন। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই তো, একজনে আগে একজনে পরে করলে যে করে একটা দইল, আমি করলে হইলো, উনি করলেও হইলো। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিবেকবান যুবক তোমরা, তোমাদের বিচক্ষণা যদি থাকে তোমরা বুঝতে পারবা তোমাদের হৃদয় সিনার মধ্যে নবীর প্রেম ঢেউ খেলতে থাকবে। তোমরা বুঝো ইহুদি নাসারারা গবেষণা করে দেখলেন, ইহুদি নাসারারা চমৎকার আর একটা বক্তব্য দিলেন বন্ধু। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি খুব চমৎকার ভাবে এটাকে তুলে ধরেছেন। তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু, যখন তারা একটা সেন্টেন্স দেখলেন খুব চমৎকার মেকিং, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ইনি আল্লাহর হাবিবকে আল্লাহর মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন। আপনারা আমার কাছে পরিচিত হয়েছে রিসালাত হিসাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, তোমরা মুসলমান হয়ে নবীর সাথে বেয়াদবি করে তোমরা মুনাফিকের সার্টিফিকেট নিয়ে কবরে যাও, জাহান্নামী হও। তোমরা দেখেছো যুবক বন্ধু, তোমরা যারা অনলাইনে থাকো, আমি তোমাদেরকে বলবো, কিছুদিন আগে দেখছো নি কোরআনের বল ধরতে এসেছিল একজন ধর্মযাজক গেরি মিলার। আপনারা কেউ দেখেন নাই?
নাম হলো তার গ্যারি মিলার, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক। কয় 1500 বছর পার হয়ে গেছে, কোরআন স্টেপ বাই স্টেপ রচনা হয়েছে, আমি কোরআনের ভুল ধরে সংশোধন করব। একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা আয়াত গ্যারি মিলারকে আল্লাহ লাগবে না, নবী লাগবে না, একটার পর একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। তিনি দেখতেন এই কোরআনের চ্যালেঞ্জ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। পরে তিনি সর্বশেষে মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেছেন সত্যিকারী, আই সে দা হোলি কোরআন। ইনি বলতেছেন সত্যিকারের পবিত্র গ্রন্থ কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. মাথা নষ্ট হয়ে গেল হিজুদের। এবার তারা বন্ধু সিদ্ধান্ত নিল, সবাই শুনেন, নবীজিকে রওজা মুবারক থেকে বন্ধ বের করে নিয়ে যাবে, অজানা গন্তব্যে হারিয়ে ফেলবে। ও বন্ধু, দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান একবারে সাধু ভদ্র আল্লাহওয়ালা সাজলেন, বুজুর্গ। নবীজির বন্ধু কদম মুবারকের কাছ দিয়ে তারা ওখানে একটা তাবু গাড়ালেন। তাবুর নিচে তারা তক্তা বিছালেন, তক্তার উপর তারা বিছানা বিছালো। বিছাইতে বিছাইতে বন্ধু প্রত্যেক দিন রাত্রে তারা ওখান থেকে মাটিগুলো খুঁড়তো নবীজিকে রওজা মুবারক থেকে বের করার জন্য। তারা দিনের বেলা বের হতো না, তারা রাতের বেলা বন্ধু বের হতো। আস্তে 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 করে প্রত্যেক দিন রাত্রে মাটিগুলো খনন করে করে বন্ধু তারা জান্নাতুল বাকিতে ফেলে দিত। এমন করে 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 একবারেই কাছাকাছি যখন চলে গেল, ইরাকের জমিনে বসবাস করতেন তৎকালীন সময়ে সুলতান নূরউদ্দিন জঙ্গি। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি চলে গেলেন। সুলতান, ওই ইহুদিরা খ্রিস্টানেরা এমন এমন কর্ম করতেছে রে। এবার বন্ধু কি করলেন, সুলতান নূরউদ্দিন জঙ্গির কাছে যখন মেসেজটা চলে গেল, তিনি ক্লিয়ার হলেন না। এক এক করে বন্ধু 2 দিন তিনি স্বপ্ন দেখলেন, সঙ্গীদেরকে নিয়ে তিনি রওনা হলেন, মদিনায় চলে আসলেন। আসার পরে তিনি এলান করে দিলেন, আমি মদিনার সকল নাগরিককে পুরস্কৃত করব, জোরে জোরে সুবহানাল্লাহ। কি করব? পুরস্কার দিব। এবার বন্ধু তিনি অনুমতি নিলেন, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তিনি পুরস্কার দেওয়া শুরু করলেন। ওই নবীজি, এখানে কিন্তু একটা প্রমাণ আছে, নবীজি অনেকেই বন্ধু নবীজির এই মুজিজাকে মানতে রাজি না। সুলতান নূরউদ্দিন জঙ্গিকে ছবিগুলো দেখাইছে, সবাইকে পুরস্কার দিলেন, কিন্তু ওই ছবির মানুষ এখনো খুঁজে পায় না। সুলতান নূরউদ্দিন জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন। তখন প্রশ্ন করলেন যে এখানে আমার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এমন কোন লোক আছে? কয় হ্যাঁ আছে, নবীজির রওজার কাছে 2 জন বুজুর্গ লোক আছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে, কয় জলদি চলো। এবার চলতে শুরু করলেন। এই তোমাদের সমস্যা কি? এই এর সমস্যা কি? আমি কি তামাশা করতেছি এখানে? আরে এরা তো ঠিক আছে, এদের তো কোনো কথা নাই, এই কোনটা ডিস্টার্ব। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হওয়ার কোনো অবকাশ নেই, একেবারে সিম্পল সময় শেষ করে দিচ্ছি। এটা কার জানেন? যারা ঈমানদার, যারা নবী চায়, যারা পরকাল চায়, যারা ফিউচার চায়, যারা ফিউচারকে ব্রাইটনেস করতে চায়, তাদের জীবনে মাস্ট বি রাসূল লাগবে। এই এবার দিকে তাকান, আমি এখান থেকে একটু ড্রপ দিলাম। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লে, আরে আরো জোরে কন্না। নবীটা কি শুধু আমার না আপনারও? তো সুবহানাল্লাহটা কি জোরে কইবেন না আস্তে? আরে অনেনা চিন্তা করে গাছ হিসাবে কি শুরু করছে, 1:17 বাজে, ও আচ্ছাস করে না। কবরে গেলে কবে না, আরে গাজী সাহেবের সামনে যদি আরো কতক্ষণ বইয়ে বইয়ে ওয়াজ শুনতাম, পরের দিন থেকে যদি নিজের চরিত্রটারে বদলাইতাম, আজকে অবস্থা হইতো। আরে আপনারা তো বোঝেন না, আমরা যারা কিতাব দেখি, কিতাব নিয়ে ঘাটাঘাটি করি, আমরা বুঝি পরকালটা কত ভয়ানক, কত ভয়ঙ্কর, কত কান্নাকাটি করবে ফিরে আসার জন্য সুযোগ। আল্লাহ আবার মাইরা ফেলাও না, কয় না আর তো সুযোগ নাই, মর বাঁচাই দাও, বাঁচারও সুযোগ। কি করবে?
আল্লাহ বলেছেন ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উই লাভ ইউ, আমার নবীকে ফলো করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। and forgive your sins, তোমাদের জীবনের গুনাহ maaf করে দিব। এখন যুবক ভাইরা প্রশ্ন করতে পারে আল্লাহ কি ইংরেজিতে কোরআন পড়ছেন? আরে না, এটা এখনকার যুগের আধুনিকতার ছোঁয়ার জন্য মাঝে মাঝে একটু কই আর কি। আমি আবার নিজেরে পণ্ডিত মনে করে কই না। সত্যিকারই এখানে কিন্তু এডুকেটেড পারসন নিশ্চয়ই আছেন আপনারা। দু চারজনে যদি বুঝতে পারেন আই এম ভেরি সাকসেস, তাই না? আর আল্লাহ বলছে ওইভাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ইংরেজি জানালে বাদ দিলেন, এটা কি বাদ দেওয়া যাবে? কথা কয় না, এটা কি বাদ দেওয়া যাবে? বন্ধুরে আমার, এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন নবীজির রওজা মুবারকের কাছে। যাওয়ার পরে বন্ধু ডাক দিলেন বের হয়ে এসো। এবার বের হয়ে আসলো, আসার পরে দুজনকে বললেন তোমরা বাইরে স্টে করো, দাঁড়িয়ে থাকো। এবার বন্ধু লোক ঢুকালেন, দেখলেন বিছানা, বিছানা বন্ধ সরালেন। বিছানা সরানোর পরে এবার বন্ধু বিছানার নিচে দেখলেন তক্তা, তক্তা সরালো, তক্তার নিচে দিয়ে গভীর একটা সুড়ঙ্গ চলে গেল। বন্ধু আজকে রজনী যদি সুযোগ পাইতো রে, তাহলে নবীজিকে বের করে ফেলতো, কিন্তু নবীজিকে বের করা তো সহজ না। এটা সহজ মনে করে? কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, সূরার নাম সূরা কলাম। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় ওয়াতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ কয় উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে, 10 নাম্বারটা হলো তুই জারজ। শেষ তো। যার সন্তান যত বড় শিক্ষিতই হোক, ইমাম হইতে তো না। ইমাম হিসাবে খারুইলো ইত্যাদি তো বিয়াজাল ইমাম বলা যাবে না, এটা হারাম, টোটাল হারাম। এবার বন্ধু কি করলেন? এবার সঙ্গে সঙ্গে বন্ধুরি আমার এই দৃশ্য দেখে তখনই নবীজির রওজা মুবারকের চারপাশে সীসাডালা দেয়াল করে দিল, কোন অপশক্তি যেন প্রাণের নবীকে ছিনিয়ে নিতে না পারে। এটা হলো বন্ধু নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এবং শ্রেষ্ঠের ভালোবাসা। আর সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দুই দুশমনের ছবি দেখানো, এটা হলো নবী জিন্দা এবং নবীজির মুজিজা। সঙ্গে সঙ্গে দিনের বেলা, সঙ্গে সঙ্গে দিনের বেলা সকল মানুষের উপস্থিতিতে সঙ্গে সঙ্গে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুজনকে ওখানেই পুড়িয়ে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। মনে মনে কই মানুষ কি পুড়ালাম যায়নি? তখন তো ছোট। এখন হাদিস শরীফ বড় হইয়া যখন কিতাব বুঝতে শিখলাম, আস্তে আস্তে জানতে অবজারভেশন করতে লাগলাম, তখন দেখলাম আল্লাহ রাসূল বলতেছে ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূলকে যারা গালি দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত তাদেরকে তুমি বলো না স্লেভ অফ টাং, সেফ স্লেভ অফ টাং বলে তাকে তুমি পার করে দিও না। আমি নবী বলে দিলাম তাকে হত্যা করে ফেলো, তাকে খুন করে ফেলো। আমরা তো খুন করিনি, আপনাদেরকে যারা দুশ্মনী করে আমরা তাদেরকে প্রেমময় ভাবে তাদের সামনে কথাগুলো তুলে ধরি, এগুলো তারা গ্রহণ করতে চায় না আর উল্টো আমাদেরকে ইনকার করে। তো এতে আমাদের কিছু হবে না। ওই যে আমার জেহাদি ভাই বলছে তুমি সারা জীবন শুধু দুরুদ বেদাত ফতোয়া দিতে দিতে কবরে যাও, আর আমরা বেদাত না রাসূল প্রেম মনে করে পড়তে পড়তে কবরে যাই, দেখবো কার বিজয় হয়। কথা বলেন না কেন? এই মিয়া, যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, 80 বছরের সগীরে গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রতিদিন যদি কেউ রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমরা সেই নবীর গোলামি করি যিনি রওজা থেকে উম্মতকে কি দিতে পারে? সাপোর্ট দিতে পারে। কথা কন না কেন? আমার এই জায়গাটা করে অনেক কথা নিয়ে আসছি, তবে আপনাদের নমুনা ভালো না, আমি আর আলোচনা করব না। আমি জিকির করব, মিলাদ পড়ব, কিয়াম করব, মুনাজাত করব, তারপরে তাবারুক। সম্মানিত উপস্থিতি, আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্তি করতে চাই। তার কারণ হলো রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 1:30। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ একটা গজল গাইতাম। কোনটা গাইতাম? নবীর প্রেম তো সব দিতে আছে, আমরা কোনটা? নবীর প্রেমিকেরা এটা, ও নবীর প্রেমিকেরা
দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। বলেন নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, ও সে খোদার নূরে পাহাড় জলে তব মশা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইউনুস নবী, মাছের পেটে রইলে পড়ি গো, অসে খোদার নামে রইলেন পড়ি তব হজ হলেন না, প্রেম তো মরি না। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরি না। মারহাবা। আমার হাদি হতি আছে, আমি জানি, কিন্তু গজল গাইলে হাদিয়া পাবো। আলহামদুলিল্লাহ করলাম, আরো জোরে। আর একটা মায়ের সামনে গাইতাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলে ফেলি, পরে মনে থাকবে না। আচ্ছা, লাখ মিয়া ভাই যে এত বড় প্রোগ্রাম একটা করেন প্রতি বছর, আমি তো শুরু থেকেই আছি, 4 বছর আছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে কি কোনো কালেকশন নেই, কোনো টাকা পয়সা নেই? তো আপনারা কি চান না এই প্রোগ্রামটা চিরকাল বেঁচে থাকুক? কে কি চান? হাত তোলেন তো একটু। সবাই চান? এই পাগলটিরে তোলস না, এটি সব নবীর পাগল, আল্লাহর পাগল। আর কয়টা আছে হাত নামায় রাখছে আর বেট খাইতেছে, বেট কলের মতো বেকুব। সোজা করে হাত তোলেন, একদম আমার মতো এই হাত লাড়বেন আর আমার সাথে সুর দিবেন। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পहिले নিরা। সবাই নবী পहिले নিরালাই, ও পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পहिले নিরালাই। সবাই পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে অচির তিনি সর্বদাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। মারহাবা বলেন না, আরো জোরে। আপনারা তো জানেন আমার সিনায় গোডাউন ভরা, কারণ আমি তো লেখক, গীতিকার, সব আমার কাছে। আলহামদুলিল্লাহ বললাম, আর জোরে আলহামদুলিল্লাহ। ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো। সবাই বলেন না, নবীর লগে শত্রুতা আছে? আল্লাহ রে আল্লাহ, শেষ হয়ে যাইবেন তো, আমনে না মরে যাবেন, আপনার 14 গোষ্ঠী মিলে যাইয়ে কবর পর কবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হেনে মুখটাকে এমনি দেইবে, মুখ তো ফুরি গেছে আগে, কারণ সারা জীবন নবীর প্রেমিকরা কইছে আর আপনারা শুধু তাদের লেগে লাড়ি তৈরি করছেন। ঠিক নেই? কথা কয় না? হেনে মুখ দেখাইতে না, নবীর লগে প্রেম করে যান, চেহারা হয়ে যাবে গ্লেজি, নূরানি হয়ে যাবে, দেখলে বুঝতে পারবে তার সিনে রাসূল প্রেম আছে। রাসূল প্রেম মানেই হলো আল্লাহর প্রত্যাশা। কথা বলেন দেখেন, আমার লেখা একটা গজল, আপনারা একটু গাইবেন না? এটা আমার লেখা, আমার সুর, গাইবেন? আমি বেশি গাইবো না, একটু। আমার এই পাগল ভাইরা
এত ভালোবাসে, আমার সুখে দুঃখে ভালো মন্দ খোঁজ খবর সব সময় রাখে। আমি এই জন্য সেজন্য আমার জন্য টেনশন করতে না হয়, আমি কালকে প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম, ইচ্ছে মতো একটু নফল নামাজ, আপনারা আমার মনে করেন না ওরে খুশি করার জন্য কাজটা করছি। আমি যদি হৃদয় থেকে না বলে থাকি ভাই আমি কি তো মুনাফিক, তাহলে আমার এই বসা আসা প্রধান বক্তা হওয়ার কোনো ফায়দা ঠিক কিনা বলেন আছে? তো এই জন্য আমি সর্বশেষ এটাই অল্প একটু গাইবো, তারপরে মায়ের সাথে একটা গজল গেই, তারপর আজকের প্রোগ্রাম সমাপ্ত করব। আমার সাথে সবাই একটু গান। ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যে অতি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আমার এই কোনার ভাইটি রাগ হইতাছে, আসলে সত্যি করে কোন গজলের কথাগুলো কি ভালো লাগছে? আসলে আমি অসুস্থ, গলাটাও একটু ভাঙ্গা, আল্লাহর রহমতে কুদরতে প্রেমের কারণে একটু ঠিকঠাক হয়েছে, এই জন্য এতক্ষণ বলছি। আমার ভাইয়ের একটা আবদার মায়ের সামনে, কোনটা যে কোনো একটা ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই, বলেন না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছ আমায়, ভুলে কি গেছ আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন আরো জোরে।
সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমার কোনো কথায় আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে বলছি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লাগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মান ইসলামী জিন্দেগি দান করুক, সকল বলুন আমিন। যেটা বলতে চেয়েছিলাম, লাকমায়া ভাই বলার কারণে আবার ঘুরে গেলাম। আপনারা যেহেতু লাকমিয়া ভাই একটা উদার মনের মানুষ, আমি প্রথম যখন তার সাথে দেখা হয়েছে প্রোগ্রাম শেষ করে আমি কিন্তু গাজীপুর কোনাবাড়িতে ওনার বাসাতে আমি গেছি।